হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমের বুরহানি রেসিপি। আর এই গরমের মধ্যে আমের বুরহানিটি একটাবার টেস্ট করে দেখুন, অনেক বেশি রিফ্রেশিং লাগবে নিজের কাছেই। গরমের মধ্যে এই বুরহানিটি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন আমরা দেখে নেই আমের এই বুরহানির রেসিপিটি বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে। এখানে নিয়েছি স্বাদমতো বিট লবণ, 2-3 পিস মরিচ, আমার স্বাদমতো চিনি। তো যে যার ইচ্ছা মতো চিনিটা অ্যাড করে নিতে পারবেন কম বেশি। ধনিয়া পাতা নিয়েছি আমি 2-3 পিস। আম কুচি করে কেটে নিয়েছি 3-4টের মতো। আর স্লাইস করে এখানে আমি লেবু রেখেছি ডেকোরেশন করার জন্য। তো আমার মোট এই কয়টা ইনগ্রেডিয়েন্টসই লাগছে বুরহানিটা বানানোর জন্য। এখন চলুন শুরু করি বুরহানিটা কিভাবে বানাতে হবে। ফার্স্টে আমি একটা ব্লেন্ডারের জাগে কিছু টুকরো করে আম নিয়ে নিচ্ছি। তো আম নিয়ে নেওয়াটা শেষ হওয়ার পরে আমি একে একে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, মরিচ, আর আমার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে। চিনিটা যার যার স্বাদ মতোই দিয়ে দিবেন। কেউ টক খেতে বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে। আর এখানে কিছু লেবু দিয়ে দিচ্ছি আমি। লেবুটা অল্প দিলেই হবে, বেশি দিতে হবে না। তো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো বিট লবণ। বিট লবণ দেওয়া শেষ করে আমি এখন এখানে ফ্রিজে রাখা ঠান্ডা পানিটি ঢেলে দিচ্ছি। এখন আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। তো আমি এখন এখানে জগের মুখটি আটকিয়ে দিব আর এটাকে ব্লেন্ড করে নিব। আমি এখানে ব্লেন্ডটা করে নিচ্ছি, সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করতে হবে। তো আমি এখন ঢাকনাটি খুলে দেখে নিব যে ব্লেন্ড করা কতদূর কি অবস্থায় আছে। এখন পরবর্তীতে আমি আবার ঢাকনাটি লাগিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। তো আমার এখন হয়ে গেছে ব্লেন্ডটি করা। এখন আমি একটা জগের মধ্যে বুরহানিটি ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়া শেষ হওয়ার পর আমি এখন ফ্রিজে রেখে পানিটি ঠান্ডা করে নিয়েছিলাম, সেই পানিটি আমি এখন বুরহানির মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন ফ্রিজের পানি দিয়ে বুরহানিটি মিক্সড করার জন্য, কারণ ফ্রিজের পানি দিয়ে বুরহানিটি মিক্সড করলে অনেক বেশি মজা লাগবে এই গরমের মধ্যে। তো আমি এখন সুন্দরভাবে বুরহানিটি মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেলে তো এখন আমি ঢেলে নিব প্রত্যেকটা গ্লাসে গ্লাসে। আমার গ্লাসের ঢালা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিছু লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে আমি এখন ডেকোরেশন করে নিব প্রত্যেকটা গ্লাসে গ্লাসে। লেবুর স্লাইসটা দেয়া কমপ্লিট করার পর আমি এখানে হালকা একটু কাঁচামরিচ দিয়ে ডেকোরেশনটা করে নিব।
এই বোরহানিটা আপনারা বিরিয়ানি, পোলাও যে কোনো ভারী খাবারের সাথে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগবে। আর গরমের মধ্যে তো অসাধারণ একটা বোরহানি আমি মনে করি এটা। আপনারাও বাড়িতে বানিয়ে টেস্ট করবেন আর জানাবেন আমাকে কেমন লেগেছে আপনাদের আমের বোরহানিটা। আমি কিন্তু বানানোর সাথে সাথে 1 গ্লাস শেষ করে দিয়েছিলাম, কজ আমার অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছিল। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।